এই হাতাটার নাম হচ্ছে পরি হাতা। যে কোনো জামা অথবা ব্লাউজে যদি আপনি এই হাতার ডিজাইনটা ব্যবহার করেন তাহলে কিন্তু কাস্টমার অনেক বেশি খুশি হবে। আর এই ধরনের পরি হাতা কিভাবে কাটিং করবেন এবং সেলাই করবেন, এই পরি হাতা কাটিং ও সেলাই করা একদম সহজ। আপনি ভিডিওটা দেখলে একবার দেখলে কিন্তু এই পরি হাতা কাটিং ও সেলাই শিখতে পারবেন। তো দেখেন এখান থেকে আমরা এই হাতা কাটিং করার জন্য একটা কাপড় নিলাম। এই কাপড়টাকে প্রথমে আমরা এইভাবে ভাঁজ করে দিব। এখান থেকে আমরা এই কোণা থেকে 11.5 ইঞ্চি পরিমাণ এইভাবে ঘুরে ঘুরে দাগ দিব। একটু মনোযোগ সহকারে খেয়াল করবেন, তাহলে আপনি তৈরি করতে পারবেন। দেখেন কাপড়টা এইভাবে ভাঁজ করে দেওয়ার পরে আমরা এই কোণা থেকে 11.5 ইঞ্চি পরিমাণ লম্বা এইভাবে ঘুরে ঘুরে কয়েকটা দাগ দিলাম। তো আপনারা মেন পাটটা মানে বড় যে পাটটা থাকবে এটা কত ইঞ্চি পরিমাণ হাতার লম্বা দিবেন সেই অনুযায়ী কিন্তু এখান থেকে দিতে পারেন। তো এখান থেকে আপনি চাইলে 15 ইঞ্চি পরিমাণ লম্বা পর্যন্ত দিতে পারেন। তো এখান থেকে দেখেন আমি 11.5 ইঞ্চি পরিমাণ হাতার লম্বা দিব। এভাবে ঘুরে ঘুরে দাগ দিলাম। এবার এই দাগ বরাবর আমাদের এই কাপড়টা কাটিং করে দিতে হবে। কাটিং করে দেওয়া একদম কমপ্লিট, মানে কাপড়টাকে আমাদের গোল করে কাটিং করতে হবে। তো দেখেন এখান থেকে আমরা এই কাপড়টা এইভাবে গোল করে কাটিং করে নিয়েছি। আপনারা যেভাবেই হোক এই কাপড়টাকে এইভাবে গোল করে কাটিং করে নিবেন, হাতার লম্বা যতটুকু দিবেন। এবার বাকি যেই কাপড়টা ছিল এই কাপড়টা এখান থেকে নিবেন। এই কাপড়টা নেওয়ার পরে এখান থেকে আমাদের এই কাপড়টা সুন্দর করে এরকম করে ভাঁজ করে দিবেন। ভাঁজ করে দেওয়ার পর প্রথমটার মতো আমরা এখান থেকে কোনাকুনি করে দাগ দিব। এই কোনা থেকে আমরা 7.5 ইঞ্চি পরিমাণ ঘুরে ঘুরে দাগ দিলাম। আপনারা কিন্তু এইভাবে ঘুরে ঘুরে দাগ দিবেন, মানে বড় পাটটা থেকে ছোট পাটটা 4.5 ইঞ্চি পরিমাণ কম নিবেন। তো আমি ওটা নিয়েছি 11.5 ইঞ্চি পরিমাণ, আর এটা নিব আমরা 7.5 ইঞ্চি পরিমাণ। তাহলে আমাদের 4 ইঞ্চি পরিমাণ কিন্তু আমরা ছোট পাটটা নিলাম। এখান থেকে দেখেন আমরা দোনোটা পাট এরকম করে গোল করে কাটিং করে নিয়েছি। গোল করে কাটিং করে নেওয়ার পর আমাদের যে বড় কাপড়টা আছে প্রথমে আমাদের এই বড় কাপড়টা কাটিং করতে হবে। তো এই বড় কাপড়টাকে আমরা এইভাবে দুই পাটে ভাঁজ করে দিব। দেখেন আমাদের বড় পাটটা এইভাবে দুই পাটে ভাঁজ করে দিয়েছি। আপনারা এইভাবে দুই পাটে ভাঁজ করে 4 পাটে ভাঁজ করে দিবেন। এরপর এখান থেকে একটা দাগ দিবেন। দাগ দেওয়ার পর এই দাগ থেকে আমাদের এই পাশে 6 ইঞ্চি একটা দাগ, এইভাবে আমাদের 6 ইঞ্চি পরিমাণ এইভাবে রাউন্ড করে দাগটা দিবেন। এরপর উপর থেকে আমাদের 5 ইঞ্চি পরিমাণ এইভাবে গোল করে কাটিং করে দিব। দেখেন আমরা এখান থেকে গোল করে এইভাবে রাউন্ড করে কাটিং করে দিলাম। আপনারা কিন্তু এইভাবে গোল করে কাটিং করে দিবেন। তো দেখেন আমাদের গোল করে কাটিং করে দেওয়া হয়ে গেছে। এখান থেকে আমাদের মাপ দিতে হবে যে কত ইঞ্চি পরিমাণ আপনাদের যেই জামা অথবা কামিজের আর মুলিটা ওই অনুযায়ী মাপ নিতে হবে। এবার আমাদের যে ছোট কাপড়টা আছে এই ছোট কাপড়টা নিচে রাখবো এবং বড় কাপড়টা উপরে রাখবো। বড় কাপড়টা উপরে রেখে ছোট কাপড়টা নিচে রেখে এখান থেকে আমরা ঘুরে ঘুরে ভিতরে যে কাপড় আছে এই কাপড়টা কাটিং করে দিব। একটু মনোযোগ সহকারে দেখবেন, তাহলে আপনি তৈরি করতে পারবেন। তো দেখেন আমরা এই নিচের কাপড়টা কিভাবে বসালাম, কতটুকু পরিমাণ এখান থেকে বাড়তি রাখলাম, কতটুকু পরিমাণ বাড়তি রেখে আমরা কাটিং করতেছি। আপনি যদি ভালো করে ভিডিওর দিকে লক্ষ্য করেন আশা করি আপনি এই পরি হাতা কাটিং করতে পারবেন এবং সেলাই করতে পারবেন। তো দেখেন এখান থেকে আমরা ভিতরের কাপড়টা কাটিং করে দিলাম। তো ভিতরের কাপড়টা কাটিং করে দেওয়ার পর যে দিকে আমরা কম রেখেছি এই দিকটা এখান থেকে কাটিং করে দিতে হবে। তো দেখেন এখান থেকে আমরা এইভাবে কাটিং করে দেওয়ার পরে আমরা এখন এটা আপনাদেরকে সেলাই করে দেখাবো যে কিভাবে সহজ নিয়মে আপনারা এই পরি হাতাটা সেলাই করবেন। সেলাই করার সময় একটু কৌশল খাটাতে হবে, মনোযোগ সহকারে খেয়াল করবেন। তো দেখেন আমরা প্রথমে ছোট কাপড়টা নিলাম। ছোট কাপড়টা নেওয়ার পরে এই কাপড়টাকে আমরা একদম চিকন করে এক বাজে ভাঁজ করে সেলাই করব। দেখেন আমরা একেবারে কানি দিয়া এক বাজে ভাঁজ করে সেলাই করতেছি। আপনারা কিন্তু এই কাপড়টাকে এক বাজে ভাঁজ করে চিকন করে সেলাই করবেন। আমি যেইভাবে আপনাদেরকে সেলাই করে দেখাইতেছি আপনারা কিন্তু এইভাবে চিকন করে সেলাই করবেন। প্রত্যেকটা জায়গায় সুন্দর করে বুঝাই দিব। নতুন হলে কোনো সমস্যা নাই, আমার ভিডিও দেখার পরে আপনি কিন্তু এই পরি হাতা কাটিং করতে পারবেন এবং সেলাই করতে পারবেন। এরপরে আমাদের একটা সেলাই করে দেওয়ার পর এই কাপড়টাকে পুনরায় আমাদের আরো একটা ভাঁজ করতে হবে। আরো একটা ভাঁজ করে এখান থেকে আমরা সেলাই করব। দেখেন আমি কাপড়টা কিভাবে ভাঁজ করতেছি, ভাঁজ করে সেলাই করে দিলাম। আমাদের এই কাপড়টা কিন্তু 7.5 ইঞ্চি পরিমাণ নিয়েছি। এবার এখান থেকে 11.5 ইঞ্চি পরিমাণ যে কাপড়টা নিয়েছি ওই কাপড়টাকে আমরা এইভাবে এক পাটে ভাঁজ করে সেলাই করব প্রথমে। তো আমরা প্রথমের যে কাপড়টা যেভাবে সেলাই করছি এই কাপড়টাকে আমাদের ওই নিয়মে সেলাই করতে হবে। তো দেখেন এখান থেকে আমরা কিন্তু প্রথমে কাপড়টা এক বাজে ভাঁজ করে সেলাই করে দিব। এরপরে কাপড়টাকে আমরা আরেক বাজে ভাঁজ করে সেলাই করব। এই ধরনের হাতা দিয়ে যদি আপনি জামা তৈরি করেন 200 টাকার জায়গায় আপনি 300 টাকা মজুরি নিতে পারবেন, কিন্তু আপনাকে মাত্র 5 মিনিট সময় বাড়ায় একটা জামা সেলাই করতে হবে। আপনি কাস্টমারের কাছ থেকে অনেক টাকা বেশি মজুরি নিতে পারবেন। কাস্টমার যদি বলে যে আমার জামাটায় আপনি ডিজাইন করে হাতা দিয়েন, তখন আপনি কাস্টমারকে বলবেন যে পরি হাতা দিলে কেমন হয়। যখন কাস্টমার বলবে যে হ্যাঁ আপনি পরি হাতা দিতে পারেন, তখনই আপনি বলবেন মজুরি 100 টাকা বাড়তি দিতে হবে। কাস্টমার রাজি হয়ে যাবে 100 টাকা বাড়তি মজুরি দিয়ে এই পরি হাতা দিয়ে জামা তৈরি করার জন্য। বড় কাপড়টার উপরে ছোট কাপড়টা আমাদের এইভাবে রাখতে হবে। বড় কাপড়টার উপরে ছোট কাপড়টা এইভাবে রেখে আমরা কিন্তু এখান থেকে সেলাই করে দিব। দেখেন আমরা সেলাইটা করে দিয়েছি। এখন আপনারা অনেকে বলতে পারেন যে ভাইয়া এই হাতাটা কিভাবে জয়েন করব। তো কামিজের হাতা অথবা সাধারণ হাতা যেইভাবে আপনারা জয়েন করেন এই হাতাটাকেও এইভাবে জয়েন করতে হবে। হাতাটার মধ্যে যেই বাড়তি অংশটা মানে সমান মাঝখানের যে বাড়তি অংশটা এটা কিন্তু শোল্ডার বরাবর লাগাবেন। তো কেমন হয়েছে অবশ্যই এই ভিডিওর কমেন্ট করে জানাই।